আহারে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, এবার নবী বাগে দিবানারা, এবার রাসূলুল্লাহ সে গয়রা শুনে গেরা জেনে খেরাও পবিত্র সবে বরাতে রাতে জেগে জেগে আল্লাহ পাকের যদি ইবাদত বন্দেগী করো গো, আল্লাহ পাক তোমার আমার জন্য কি নিয়ামত রেখে দিয়েছে। ওই ব্যক্তিটাকে বলতে লাগে, আমার উম্মত রে, দুনিয়ার জমিনে তুমি কি এমন ইবাদত করেছো যে তুমি 400 বছর ধরে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছো। ওই সময় নবী মূসাকে বৃদ্ধ মানুষটা বলতে লাগে, এ আল্লাহ পাকের নবী মূসা, আমি 400 বছর ধরে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি গো, আল্লাহ পাকের ইবাদত করে রাজি খুশি করি। আমার আল্লাহ পাক ওই সময় খুশি হয়ে গিয়ে বলতে লাগে, এ আমার নবী মূসা রে, ওই তোমার উম্মতটা 400 বছর ধরে পাথরের ভিতরে ইবাদত করে তার উপরে তুমি খুশি হয়ে গেছো। তবে শুনে রেখে দাও নবী মূসা, আমার আখেরি জামানার উম্মত উম্মতিদেরকে আল্লাহ এত সম্মানিত করবে, আখেরি নবীর উম্মত উম্মতিদেরকে আমি আল্লাহ এতটা সম্মানিত করব। তোমার উম্মত পাথরের ভিতরে 400 বছর ধরে ইবাদত করে যে সবের হকদার হয়েছে, আখেরি জামানায় আমার একদল উম্মত উম্মতি দিগকে আমি আল্লাহ এমন একটা রাত দিয়ে দেব, তারা ওই রাতে যদি মাত্র 2 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ 400 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, আমি আল্লাহ ওই 2 রাকাত নামাজের বদৌলতে আমার ওই সমস্ত আখেরি নবীর উম্মত উম্মতিদের ওই সওয়াবের হকদার বানিয়ে দেব। মুরিদের ছেলে মেয়েরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবী হযরত মূসা আলাইহিস সালাম বলতে লাগে, ও রব্বুল আলামিন আল্লাহ, আখেরি নবীর উম্মত উম্মতিদের এত সম্মান আল্লাহ কেন দিয়েছে? আমার আল্লাহ বলেছিলেন, এ হযরত মূসা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি তো বনি ইসরাইল কওমের নবী, আর আমি আল্লাহ আখেরি নবীর উম্মত উম্মতিদেরকে কেন এত সম্মান দিয়েছি? আখেরি জামানার যে নবী হবে তামাম নবীদেরও বাদশা। হে মূসা, তুমি তো আমার নবী, জলিলুল কদর নবী, কিন্তু তুমি একটা এলাকার নবী, একটা গোত্রের নবী। আগের নবীরা একটা এলাকা ভিত্তিক ছিল, জানেন তো? যেমন ইউসুফ নবী মিশরে জমিনটা আবাদ করেছিলেন। এক একটা নবীকে আল্লাহ, যেমন আপনার এই গ্রামটার নাম কি জানো? দেশান্তরী। এই দেশান্তরী এলাকার নবী, উদাহরণ দিচ্ছি মানে বোঝানোর জন্য। কেউ উলুবেড়িয়া এলাকার নবী, কাউকে আল্লাহ আপনার শ্রীরামপুর এলাকার নবী, কেউ ফুরফুরা শরীফের এলাকার নবী ছিল। কিন্তু আল্লাহ তোমার আমার নবীকে গোটা কায়নাতের বাদশা করেছে। জোরে বলুন সুবহান। এ হযরত মূসা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ নওজোয়ান তরুণেরা, হযরত মূসা নবীকে আমার আল্লাহ বলেছিলেন, এ হযরত মূসা নবী রে, শুনে রেখে দাও, তোমার উম্মত উম্মতিরা দুনিয়ার জমিনে 400 বছর ইবাদত বন্দেগী করে যে সওয়াবের হকদার হবে, আখেরি নবীর উম্মত উম্মতিরা 2 রাকাত নামাজ পড়ে ওই সওয়াবের হকদার হবে। কেননা দুনিয়ার জমিনে আমার আখেরি নবী পাকের ওসিলায় আমি আল্লাহ জমিন তৈরি করেছি গো, আখেরি নবীর ওসিলায় আমি আল্লাহ আসমান তৈরি করেছি গো, আখেরি নবীর ওসিলায় আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি। আমার নবী পাকের নূরে মুহাম্মাদের ওসিলায় গোটা কায়নাতকে আমি আল্লাহ আমার বন্ধু মুস্তাফার কদমের ওসিলায় করেছি। এ হযরত নবী মূসা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আখেরি নবীর উম্মত উম্মতিরা যে জায়গাতে বসে বসে দোয়া করবে, ওরা শুধু মুখ দিয়ে চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওদের দোয়া কবুল করতে দেরি করব না।
আখেরি জামানার উম্মাত উম্মাতিদেরকে আল্লাহ এত সম্মানিত করবে। ওই সময় নবী হযরত মূসা আলাইহিস সালাম বলতে লাগে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমাকে তাহলে নবী পয়গম্বর না করে যদি আপনি আখেরি জামানার নবীর উম্মাত করে পাঠাতেন, আমার জীবনটা বড়ই ধন্য হয়ে যেত আল্লাহ, আমি বড়ই সম্মানিত নিজেকে মনে করতাম। আমার আল্লাহ বলেছিলেন, আমি আল্লাহ তোমাকে নবী পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছি, শুনে রেখে দাও। আখেরি জামানার নবীর উম্মাত উম্মাতিরা যদি তারা লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনীতে, অর্থাৎ শবে বরাতের রাতে তারা যদি 2 রাকাত নফল নামাজ আল্লাহ পাকের দরবারে আদায় করে, আল্লাহ পাককে সিজদা করে, আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে, কান্না করে, সিজদা করে, আমি আল্লাহ পাক তোমার উম্মাত উম্মাতিরা 400 বছর ইবাদত করে যে সওয়াবের হকদার হবে। আমার আখেরি জামানার নবীর উম্মাত উম্মাতিরা যদি তারা পবিত্র শবে বরাতের রাতে মাত্র 2 রাকাত নামাজ নফল নামাজ আদায় করে দোয়া চায়, আমি আল্লাহ তোমার উম্মাত উম্মাতির 400 বছরের থেকেও বেশি সওয়াবের হকদার বানিয়ে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? নারী দিবে। বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআনে বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কি কোন সূরা? সূরা ইন্না আনজালনা। ইন্না নিশ্চয় আমি আল্লাহ পাক, আনজালনা নাজিল করেছি, ইন্না আনজালনাহু ফি সেই জিনিস নাজিল করেছি, ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে। কি নাজিল করেছে? লাইলাতুল কদরে আল্লাহ পাক কোরআন শরীফকে নাজিল করেছে। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন শরীফকে লাইলাতুল কদরের রাতে নাজিল করায় একটা রাত আল্লাহ দিয়েছে লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত করে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কেউ যদি সবে রমজান মাসের লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাকের ইবাদত করে, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, ওই এক রাতে ইবাদত করলে আল্লাহ ওই একই সওয়াব দেয়। জোরে বলুন সুবহান। মুসা নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ আখিরি জামানার উম্মাত উম্মাতিদের এত মর্তবা, এত অফার কেন? আচ্ছা, আপনাদের মনে জাগে না যে আল্লাহ আমাদেরকে এত সম্মান দিয়েছে কেন? কেন দিয়েছে জানে না? জানে না? জাগে না? জাগে না? কারণ আমাদের নবী শ্রেষ্ঠ, তামাম নবীদের বাদশা, এই জন্য আমরাও শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহান। লাইলাতুল কদরের রাতে 1000 আমাদের 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, আমাদের ওই একটা দিন ইবাদত করলে একই সওয়াব হয়। কেন? কেন কারণটা জানবেন? মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকে দিবানারা, আল্লাহ নবী জামানায় একজন বুড়ি মহিলা মেয়ে ছেলে, 300 বছর বয়স। এই বুড়ি মহিলা মেয়ে ছেলেকে আমার রাসূলুল্লাহ 1 তারিখে বলতে লাগলেন, মারে তুমি তো আল্লাহ পাকের জান্নাতে যাবে না। আল্লাহ নবী এই কথা বলার পরে ওই মহিলা মেয়ে ছেলে অজর নয়নে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন আমি বুড়ি মহিলা মেয়ে ছেলে আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো না? এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওই সময় আমার নবী পাক জানিয়ে দিয়েছিলেন, এ মা, মহিলা মেয়ে ছেলে কেঁদো না মা, কেননা আমি রাসূলুল্লাহ আমার উম্মাত উম্মাতিরা যখন জান্নাতে যাবে, তারা কেউ বুড়ো অবস্থায় জান্নাতে যাবে না গো। দুনিয়ায় তারা বুড়ো অবস্থায় ইন্তেকাল হয়ে যাবে, কারো বয়স 60 বছরে ইন্তেকাল হয়ে যাবে, কারো 70 বছরে আমি আল্লাহ দুনিয়া থেকে ডেকে নেব, কাউকে আমি আল্লাহ 80 বছরে দুনিয়ার জমিন থেকে ডেকে নেব। কিন্তু আমার উম্মাত উম্মাতিরা যখন আমি আল্লাহ আমার দয়া জান্নাতে যাবে, কেউ আর তখন বুড়ো থাকবে না গো, সবাই নওজওয়ান অবস্থায় জান্নাতে যাবে।
সময় বুড়ি মহিলা মেয়ে ছেলেকে বলতে লাগে, তবে মারে আমার উম্মতিদের হায়াতের সংখ্যাটা কিন্তু আর 300 থাকবে না গো মা। তাদের হায়াত হবে 50 বছর, তাদের হায়াত হবে 60 বছর, তাদের হায়াত হবে 70 বছর, তাদের হায়াত হবে 80 বছর, 40 বছর। এই আমার এই সমস্ত উম্মতিরা, বেশিরভাগ উম্মতিরা 60 বছরের ভিতরে তারা দুনিয়া জমিন ছেড়ে চলে যাবে। যুবকেরা, মারা, তরুণেরা, ওই সময় বুড়ি মহিলা মেয়ে ছেলে বলতে লাগে, হুজুর তাদের যদি বেশিরভাগ 60 বছরের ভিতরে চলে যায়, তারা কি আমলের দিক থেকে কমে যাবে না? কি গো, একজন 100 বছর ইবাদত করেছে, একজন 10 বছর ইবাদত করেছে, এক কথা বলো। একজন সারাদিন কাজ করেছে, আর একজন 1 ঘন্টা কাজ করেছে। এক বুড়ি মহিলা মেয়ে ছেলের মাথায় ঢুকে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার 300 বছর বয়স, এত 300 বছর ইবাদত করে আমাদের হায়াত বেশি। ইবাদত হায়াত বেশি, ইবাদত কি হবে? পারবে না কমবে? পারবে। কিন্তু আপনার উম্মতির 50 বছর 60 বছর, তাহলে তারা সওয়াবের দিক থেকে কম হবে না? কমে যাবে না? আল্লাহর নবী সোনার জওয়ানে মিষ্টি হাসি হেসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হাসলে ঠোঁট দুটো যদি মিষ্টি হাসতেন, আসমানের চাঁদও লজ্জা পেয়ে যেত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবারা আমার নবী পাকের হাসিটা দেখেই তাদের জান ঠান্ডা হয়ে, বুঝতে পারছেন? এখানে একটু মনে রাখেন, একটু নবীর শান বিষয় একটু বলি, হ্যাঁ এটা মনে রাখেন। আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে। জামানার নবী ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন? ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করেছিল, সেই জামানাতে আম্মাজান হযরতে জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইউসুফ নবীর আশিক ছিল। আশিক এক জিনিস, প্রেম আরেক জিনিস, মনে রাখবেন। আশিক এক জিনিস, প্রেম আরেক জিনিস। মনে করুন আমি এই এলাকায় জলসায় আসি, আমার এই ভাইটা কি আমার এই আব্বাটা যেখানে জলসায় যাই, আমার জলসার সামনে বসে থাকে স্রোত, তাহলে আমার এই মুখ দুটো চেনা। ধরুন মনে করুন পাশের গ্রামে জলসায় আসলাম, মনে হচ্ছে ওই আব্বাটা করে আসলো না তো, ভাইটা কই আসলো না তো, এটা তো মনে পড়া, কি বলা হয় আশিক। আর প্রেম, সেটা তো ফোন করতে হবে, যোগাযোগ করতে হবে, কথাবার্তা বলতে, তার সঙ্গে সময় পাস করতে হবে। কথা বুঝতে পেরেছেন তো? আর ডিটেলসে গভীরে যাচ্ছি না, বর্তমান যা জামানা, ইসলামে কাফি। নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এতটা সুন্দর করেছিল, জুলাইখা তো সবসময় দেখতো, আম্মাজান জুলাইখা সবসময় দেখতো। নবী ইউসুফকে না দেখতে পেলে উনি কষ্ট পেত, এটা ছিল আশিক। তো ইউসুফ নবীকে আল্লাহ কতটা সুন্দর করেছিল শোনেন, এইটা বোঝাচ্ছি আমি আপনাদেরকে। আমার নবীর মাকাম বোঝাতে গিয়ে অন্য নবীর একটু সম্মানটা বোঝাচ্ছি, সুবিধা হবে আপনাদের। মুসলমানের ছেলে মেয়েরা, মারা, তরুণেরা, মিশরের নারীরা যখন জুলাইখাকে বলতে লাগলেন, জুলাইখা দুনিয়া জমিনে নিজের গোলামের প্রতি আশে হয়ে গেছে। ওই সময় আম্মাজান জুলাইখা বলতে লাগলেন, তোমাদের 1 তারিখে আমাদের বাড়িতে, আমার বাড়িতে দাওয়াত রইল, আমার মেহমানখানায় তোমরা আসবে। সমস্ত মেহমানরা যখন আসলো, আম্মাজান জুলাইখা প্রত্যেকের হাতে একটা করে আপেল দিয়েছে, কোনো কিতাবে লেখা আছে একটা করে কমলা লেবু দিয়েছে, আরবি ভাষায় যাকে বলা হয় মালটা ফল। আম্মাজান জুলাইখা বলেছিল, মিশরের নারীরা, আমি জুলাইখাকে তোমরা অপবাদ দিয়েছো, শুনে রেখে দাও, তোমরা এই ফলগুলো এখন কাটবে না। যখন জামানার নবী হযরত ইউসুফকে তোমাদের সামনে দেখানো হবে, ওই সময় তোমরা এই ফলটা কাটবে। এ যুবকেরা, মারা, তরুণেরা, আম্মাজান হযরত জুলাইখা যখন নবী ইউসুফকে তাদের সামনে দেখিয়েছিল, মিশরের নারীরা আল্লাহ নবী ইউসুফকে দেখার সঙ্গে সঙ্গে নবী ইউসুফকে দেখতে 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 তারা আপেল না কেটে আঙুল কেটে ফেলেছিল। যুবকেরা, বারা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা, মুনিরা, নববী শরীফে এই কথাটা
আলোচনা করতে লেগেছে গো। জামানার নবী ইউসুফকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, এত আলা মাকাম আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ নবী এই কথা সাহাবা হুজুরদের কানে শুনতে পেয়ে আল্লাহ নবী বলেছিল, এবার সাহাবারা, জামানার নবী ইউসুফকে দেখে মিশরের নারীরা আঙুল কেটে ফেলেছে গো, আর আমি রাসূলুল্লাহকে আল্লাহ এতটা সুন্দর করেছে, আমি নবী পাককে যদি জামানার ইউসুফ নবীর জামানার নারীরা দেখতো, কিংবা আমার কোন উম্মতে যদি আমি রাসূলুল্লাহ আমাকে দেখে, তারা আঙুল তো দূরের কথা, নিজের কলিজাটাও তারা কেটে ফেলবে। হবে না, নারে দিবে। ইউসুফ নবীকে দেখে আঙুল কেটে ফেলেছে, আমি নবীকে যদি তারা দেখতো, তারা আঙুল তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত তারা কেটে ফেলতো। জোরে বলুন সুবহান। সেই নবী মিষ্টি হাসি হাসছে। বুড়িমা কে বলছে, বুড়িমা আমার উম্মাদের বয়স 50 হবে, 60 হবে, 40 হবে, কিন্তু আল্লাহ আমার উম্মাদ দেখারে বড় বড় অফার দিয়েছে। কি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বড় বড় অফারটা কি আমরা একটু জানতে চাই। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী বুড়ি মহিলা মেয়েকে বলতে লাগে, মারে আখেরি জামানার আমার উম্মতিদেরকে আল্লাহ হতে পারে 50 বছর হায়াত দিয়েছে, হতে পারে 60 বছর আল্লাহ হায়াত দিয়েছে, হতে পারে তাদের 40 বছর আমার আল্লাহ হায়াত দিয়েছে। এ মহিলা মেয়ে ছেলে, শুনে রেখে দাও, কিন্তু আমার উম্মতিদেরকে আমার আল্লাহ এমন কিছু রাত আমার আল্লাহ দিয়েছে, 5টা রাত তাদের জন্য দিয়েছে। 1 নাম্বার হলো এমন করে শবে কদর, 2 নাম্বার হলো শবে বরাত, 3 নাম্বার আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ার জমিনে লাইলাতুল 1 নাম্বার হলো শবে কদর, 2 নাম্বার হলো এমন করে শবে মেরাজ, আর 3 নাম্বার শবে বরাত, 4 নাম্বার হলো রোজার ঈদের রাত, আর 5 নাম্বার হলো ঈদুল আজহার রাত। এই 5টা রাতে আমার উম্মতিরা যদি তারা রাত জেগে 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 আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে পারে, এ মহিলা মেয়ে ছেলে, শুনে রেখে দাও, 60 বছর হায়াতে জিন্দেগি হতে পারে। 1 রাত ইবাদত বন্দেগী করবে, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, আমার উম্মতিদের 60 বছর হায়াত হতে পারে, তারা 1 রাত ইবাদত করলে 1000 মাসের থেকেও বেশি সওয়াব আল্লাহ আমায় দেবে। এ মহিলা মেয়ে ছেলে, 500 বছর হায়াত পাওয়া লাগবে না, 700 বছর আমার উম্মতিদের বাঁচা লাগবে না, তারা যদি শবে বরাতের রাতে 2 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ পাক তাদের 400 বছর দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, ওই লাইলাতুল নিসফি মিন শাবানের রাতে যদি তারা ইবাদত বন্দেগী করে, ওই 400 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, 1 রাতের বিনিময়ে আমার আল্লাহ তাদের ওই সওয়াবের হকদার বানিয়ে দেবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাই তো আল্লাহ আখেরি নবীর উম্মতিদেরকে আল্লাহ এতটা সম্মানিত করেছে। আখেরি নবীর উম্মতদের 50 বছর, 60 বছর, 70 বছরের বেশি বাঁচা লাগবে না, তবে আমার আল্লাহ এত অফার দিয়েছে, অন্যান্য নবীদের থেকেও আল্লাহ তোমাকে আমাকে সম্মানিত করেছে। দুরূদ শরীফ। আল্লাহ কত সুন্দর দেখো ওই মাদিনা, যেথা শুয়ে রয় আমিনার দুলারা। তোর বলো না সুবহানাল্লাহ। কত সুন্দর দেখো ওই মদিনা, যেখানে কে শুয়ে আছে?
আমিনার দুলারা, জোরে বলুন সুবহানাল্লাহ। হাওড়া জেলার মানুষ তো নাচ শোনার পাগল, আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে এত কষ্ট হচ্ছে কেন? আমি উলুবেড়িয়া, ইন্দিগি, বাগদানি ওদিকে আসলে বলা লাগে না, ওরা আগেতেই সুবহানাল্লাহ বলে। আপনার একটু জোরে জোরে বলুন তো সুবহানাল্লাহ। আমি ইশারা করবো, জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, ঠিক আছে? আর বারবার বলবো না। কত সুন্দর দেখো ওই মদিনা, যেটা শুয়ে রয় আমিনার দুলারা। কত সুন্দর দেখো ওই মদিনা, যেটা শুয়ে রয় আমিনার দুলারা। মদিনার দুলাবালি কত যে ভালো, যারা চুমেছিল মোর নবীর কদম। মদিনার ধুলাবালি কত যে ভালো, যারা চুমেছিল মোর নবীর কদম। হাজিরা দলে দলে যায় মদিনায়, যেথা শুয়ে রয় আমিনার দুলারা। কত সুন্দর দেখো ওই মদিনা, যেথা শুয়ে রয় আমিনার দুলারা। আমার নবীকে খোদা শ্রেষ্ঠ করে হাদিয়া করে খোদা উম্মতেরই তরে। আরো জোরে হয় না? আমার নবীকে খোদা শ্রেষ্ঠ করে হাদিয়া করে খোদা উম্মতের তরে। নবী আমার ঈমান গো, নবী আমার জান, নবী ছাড়া নাজাতের থাকবে না কোনো স্থান। কত সুন্দর দেখো ওই মদিনা, যেটা শুয়ে রয় আমিনার দুলারা। কত সুন্দর দেখো ওই মদিনা, যেটা শুয়ে রয় আমিনার দুলারা। আল্লাহুম্মা সাল্লি আলা। প্যারে হাজিরিন মানুষ, তাহলে বুঝতে পারলেন তো শবে বরাতের রাতে কেন ইবাদত করবে, আর কেন আল্লাহ আমাদের হায়াত কমিয়েছে, এটা বুঝতে পেরেছেন? আমার নবী কত বছর বেঁচে ছিল আব্বা? মাত্র 63 বছর। তাই আমার নবীর বেশিরভাগ উম্মতেরা দেখবেন 60-এর ভেতর চলে যাবে। দেখবেন একটু মানুষ ইন্তেকাল হয়ে গেছে, বেশিরভাগ 60-এর ভেতর চলে যাবে, কারণ আমার নবী বেঁচেছে মাত্র 63 ইয়ার্স। তাই আমার নবীর বেশিরভাগ উম্মতেরা 60-এর ভেতর চলে যাবে। কিছু সংখ্যক উম্মত 60 ঊর্ধ্বে যাবে, কেউ 70, কেউ 80, খুব জোর হলে 100। কিন্তু নবীর বেশিরভাগ উম্মত 60। কি হয়েছে? বুক কনকন করছে, স্ট্রোক হয়ে গেছে, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, কি হয়েছে? এই বিমার হয়েছে, কেউ কি হয়েছে? ক্যান্সার হয়েছে। কিন্তু ইশারা আল্লাহ পাকের, নবীর বেশিরভাগ উম্মতেরা 60-এর ভিতর চলে যাবে। আমাদের হায়াত কম, আল্লাহ অফার দিয়েছে বেশি, বুঝতে পেরেছেন? এই জন্য বেশি বেশি আল্লাহ পাকে এই গুরুত্বপূর্ণ রাতগুলোতে ইবাদত করবে। আর আমার নবী বলেছে, যখন তোমরা শবে বরাতের মাস পেয়ে যাবে, তোমরা বেশি বেশি রোজা রেখো। কেন? আমি নবী শবে বরাতের মাসে, আমি রাসূলুল্লাহ, কোন কিতাবে আছে সারা শবে বরাতের মাস শাবান মাস আমার নবী রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শবে বরাতের রোজাটা হলো আমার নবীর সুন্নাতের রোজা। মনে থাকবে কি রোজা? নবীর সুন্নাতের রোজা আমার নবী রাখতেন, তাই আপনারা রাখেন। আর শবে বরাতের 2 রেকাত নামাজ পড়বেন, 2 রেকাতে সালাম করবেন, 4 রাকাতে মুনাজাত করবেন।
আর কবর জিয়ারাত করবেন। আমার ভাই দলিল দিচ্ছিল না, আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা ঘটনা বলছিলেন না, যে আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখলেন আমার নবী পাশে নাই, জান্নাতুল বাকিয়াতে আমার নবী রওজা জিয়ারাত, সাহাবা হুজুরদের মাজার জিয়ারাত করছিলেন। আপনারা আপনাদের আব্বা আম্মা নানা নানি দাদা দাদি যারা চলে গেছে এনাদের মাজার জিয়ারাত করবেন শবে বরাতের মাসে। তাই বলে এই নয় শবে বরাতের মাসে কবরের উপরে গিয়ে মোমবাতি জ্বালিয়ে দেবে। কেন রে মোমবাতি জ্বালাচ্ছি? কবরটা আলো হবে, কবরের উপরে জ্বালালে আলো হয়। আচ্ছা কোনো লাইট যদি এই লাইটটা ওই পারে জ্বালানো হয়, এই দেয়ালের ওই পারে আলোকিত হবে না এই পারে আলোকিত হবে? কথা বলো, ওই পারে হবে। তো কবরের উপরে বাতি জ্বালাচ্ছে, ভিতরে কি? ভিতরে অন্ধকার। ভিতরটা আলো করতে গেলে আল্লাহ পাকের দরবারে কোরআন তিলাওয়াত করতে হবে, তিলাওয়াত করে দুয়া চাইবেন, আল্লাহ অন্ধকার সরিয়ে দিয়ে আলো দিয়ে ভরিয়ে দেবে। জোরে বলুন সুবহান। কথা বুঝে আসছে তো? মোমবাতি জ্বালাবেন না, আগরবাতি জ্বালাবেন না, কিন্তু দুয়া করবেন, কোরআন শরীফ পড়ুন, সবরে সানি করুন। আপনি সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ, দুরূদ শরীফ, কলমা শরীফ পড়ে আল্লাহ পাকের দরবারে দুয়া চান। আলেম ভাড়া করতে হবে না, মৌলানা ভাড়া করে আপনার বাপের জন্য আপনি যতটা কাঁদবেন আমি অতটা কাঁদবো? কথা বলেন না? আরে আমি আরিফ বিল্লাহ আমার বাপের জন্য যতটা কাঁদবো আপনার বাপের জন্য কাঁদবো কি? বোঝাতে পারছি আপনাদের? কারণ আপনার আব্বা আপনার রক্তের সঙ্গে সম্পর্ক, আপনি বেশি কাঁদবেন, ঠিক না বেটি? এই জন্য বলছি যা জানেন সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ, দুরূদ শরীফ, কলমা শরীফ। অনেক আছে আলেম ভাড়া করলে যায়, হ্যাঁ আপনি মোটে জানেন না, আপনি যাচ্ছেন, আমি মানা করছি না, আলেমদেরকে দাওয়াত করে নিয়ে যান, সম্মান করেন, কিন্তু বাপের জন্য ছেলে হিসাবে উত্তম। বাপের জানাজাটা যদি ছেলে পড়ে তার মতো নসিবওয়ালা আর কেউ নাই, থাকে না বলে আলেম ইমামদেরকে দিয়ে পড়ানো হয়, ঠিক না বেটি? তাদের নসিবটা বড় খুশ নসিব। এই জন্য ছেলেদেরকে দ্বীনি শিক্ষা দেবেন, শরিয়াতের শিক্ষা দেন, নিজেদের ছেলেদেরকে আলেম তৈরি করুন। এত সবাই হাফেজ কারি মাওলানা হতে হবে এরকম কোনো কথা না। তাদেরকে এতটা শিক্ষা দেন সেজন্য নামাজ পড়তে পারে, সেজন্য রোজাটা রাখতে পারে, শরিয়াতের জ্ঞানটা তার ভেতর থাকে। বোঝাতে পারছি না? পারছি। দোয়া চাইবেন, কবর জিয়ারত করবেন, সারা রাত ধরে কোরআন শরীফ তিলাওয়াত করুন, আর তাহাজ্জুদের রক্তে গভীর রাতে দোয়া চান। কেননা গভীর রাতে আমার আল্লাহ বা প্রথম আসমানে নেমে এসে বলে, আমার বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহ আমার দরবারে কে কি চাও বলো। সবে রাতে যদি কোনো বান্দা যদি আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, ওই দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে ওই সমস্ত বান্দা বান্দীদের আযাবুল কবর মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? সবে বরাতের রাতে বেশি বেশি করে ইবাদত করুন। আসেন এবারে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, বেশি বেশি করে নবীর দিদার পেতে হবে, ঠিক না বেটি? সারা জীবন শুনেছেন আলেম ওলামা হুজুররা বলেছেন নবী 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 রাসূলুল্লাহ, নবী পাকের নূরের চাঁদ মুখটা একবার দিদার দেখার ইচ্ছা হয় না? হয় না? আপনি যদি আপনার বন্ধুকে প্রেম করেন অচেনা নাম্বারে, তাকে দেখার জন্য ইচ্ছা হয় না? হয় না? ওই রকম আপনি যদি আমার নবীর প্রেমিক হন, নবীর আশিক হন, নবী দেখার ইচ্ছা হবে না? হবে না? তা কিভাবে দেখবেন জানেন? নবী দেখতে গেলে নবীর সঙ্গে নিসবাত রাখতে হবে, তাওয়াল্লু রাখতে হবে, নবীকে মহাব্বত করতে হবে। আর নবীকে মহাব্বতের সবচাইতে শ্রেষ্ঠ উত্তম পন্থা হলো আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ এমন একটা ইবাদত, কোনো রোজা লাগে, কোনো ওযু লাগে না, শরীর যদি পাক থাকে, জবান যদি পাক থাকে, 24 ঘন্টা নবীর উপর দরুদ শরীফ পড়তে পারে। সবচাইতে পৃথিবীর জমিনে যত ইবাদত আছে সবচাইতে বড় ইবাদত হলো নবীর উপর দরুদ শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের থেকেও বড়, আফজালুল ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজের থেকেও বড়, কেন নামাজটা কবুল হয় কারো সিলায়। মুসলমান ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, নবী দেখার ইচ্ছা করতে গেলে নবীর সঙ্গে মহাব্বত তৈরি করতে হবে, রাসূলুল্লাহর সঙ্গে মহাব্বত তৈরি করতে হবে। আল্লাহ নবীর মহাব্বত কিভাবে তৈরি করবে? আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়েন। সুন্দরী বিবি রাখলে নবীর উপর দরুদ শরীফ
পড়ে দোয়া চাও। তোমার কারখানায় কাজের বরকত হচ্ছে না, আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে দোয়া চাও। কোন জায়গায় গিয়ে বিপদে পড়ে গিয়েছো, কোন জায়গায় কঠিন মারাত্মক কেসে ফেসে গেছো, আল্লাহ নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে দোয়া চাও। মনে রেখে দিও, সব জায়গাতে দুনিয়ার জমিনে একটা করে সুপারিশ লাগে গো। দুনিয়ার জমিনে যেমন জজ সাহেব বিচার করে, ওই জজের কাছে তোমার জন্য সুপারিশ করে উকিল। উকিল যখন তোমার জন্য জজের কাছে সুপারিশ করে, তোমার জন্য দুনিয়ার জমিনের বিচারটা হালকা হয়ে যায়। এ যুবকেরা, মারা তরুণেরা, তোমার দোয়া কবুল হতে গেলে আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ যদি বেশি বেশি করে পড়তে পারো, আমার আল্লাহ পাক তোমার দোয়াটাকে আল্লাহ কবুল করে নেবে। এ যুবকেরা, মারা তরুণেরা, নামাজ তুমি বেশি বেশি করে যতই পড়ো না কেন, ওই নামাজে তুমি রুকু করলে, সিজদা করলে, কায়াম করলে, কিন্তু আমার আল্লাহ রুকু সিজদার পরে বলছে, এ আমার বান্দা রুকু করলে কার জন্য? না আল্লাহ তোমার জন্য রুকু করেছি। এ আমার বান্দা সিজদা করলে কার জন্য? না আল্লাহ তোমার জন্য আমি সিজদা করেছি রে। এ আমার বান্দা, আমাকে নামাজ পড়লি, এ আমার বান্দা তোরা কি তোদের নামাজকে আমি আল্লাহ আমার দরবারে তোরা কবুল করাতে চাস? হ্যাঁ রব্বি আল্লাহ আমাদের নামাজটা কবুল করাতে চায়। এ আমার বান্দা রে, যা বান্দা বসে যা, তাসাহুদে বসে যা। তাসাহুদে বসে গিয়ে আমি আল্লাহ আমার নবীকে সালাম দে। আত্তাহিয়াতু লিল্লাহি সালাতু ওয়া আত্তাহিয়াতু তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। এমন করে আত্তাহিয়াতু পড়ছেন, আত্তাহিয়াতু লিল্লাহি সালাতু ওয়া তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। দুনিয়ার জমিনে তোদের নামাজ কবুল করাতে গেলে আমার নবীকে সালাম দে। আর আমার নবীকে সালাম দেওয়ার পরে তোরা দরুদ শরীফ পড়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার দয়াল নবীর উপরে তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। বান্দা যখন আমার নবীর উপরে দরুদ সালাম পড়বে, তাহলে আমি আল্লাহ তোমার নামাজকে আমি আল্লাহ কবুল করে নেব। এবারে আপনারা বলুন, নামাজ বড় না দরুদ শরীফ বড়? কোনটা বড়? নামাজ পড়েছেন, রুকু করেছেন কার জন্য? আল্লাহর জন্য। সিজদা দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছে, সব দিলি তো বান্দা, তোরা কি চাস তোদের নামাজটা কবুল হোক? হ্যাঁ আল্লাহ চাই। আল্লাহ বলছে, আত্তাহিয়াতু লিল্লাহি সালাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। তোরা আমার নবীর উপরে সালাম দে। পরে আল্লাহ কি বলছে? দুরূদ পড়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহল বর্গদের প্রতি রহমত বর্ষণ করো। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বংশের প্রতি তুমি রহম করেছিলে। জোরে বলুন সুবহান। তোমার বাড়িতে অভাব, তোমার বাড়িতে অভাব, তোমার বাড়িতে সংসারে কষ্ট হচ্ছে, তোমার বাড়িতে তুমি রোগে ভুগছো, কিচ্ছু করা লাগবে না। আমার নবীর ওপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। দরুদ শরীফ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাও। আল্লাহ ওই দোয়াটা কবুল করে দিয়ে ওই বিমারকে আল্লাহ হাসান করে দেবে। জোরে বলুন সুবহান। তোমার জিন্দেগি খুব গরিব, আল্লাহ আমি খেতে পাচ্ছি না, আমার সংসারে খুব অভাব, খুব অভাব বান্দা, আমি নবী আমার প্রতি দরুদ শরীফ পড়ো। দেখেন নবীর ওপর দরুদ শরীফ পড়ার বিনিময় আল্লাহ গরিবী হালত আল্লাহ দূরে সরিয়ে দিয়ে কেমন বড় লোক করে, এই একটা ঘটনা আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছি। নবীর ওপর দরুদ শরীফ পড়লে কি হয়? আজকের আমরা দুয়া চাইতে জানি না তো। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাই, আল্লাহ আমাদেরকে ফিরায় না, কিন্তু আমরা চাওয়ার সিস্টেম জানি না। কথা বুঝতে পারছেন না? পারছেন না? চাওয়ার সিস্টেম জানি না, সিস্টেমটা শিখে নেন। নবীর দিদার কিভাবে হবে শুনে নেন। আল্লামা ইমাম গাজ্জালি হুজুর কিতাবে লিখছে, আমার নবী পাকের একজন মহাব্বতের উম্মাত ছিল। সে প্রত্যেক দিন রাতে 300 থেকে 400 বার দরুদ শরীফ পড়তো। শোনো যুবকেরা, মুরব্বী আব্বারা, ভালো করে শোনো। তোমার দোয়া যদি কবুল করাতে চাও, নবীর দিদার যদি পেতে চাও, এই ওয়াজটা ভালো করে শুনবে, এদিক ওদিক করবে না, তবে কিন্তু মাথার উপর তোমরা চলে যাবে। কথা বুঝতে পারছে?
যদি দুনিয়াতে গরিবী হালত দূর করতে চাও, আল্লাহ পাকের দরবারে যে দোয়া করো সেই দোয়াটা কবুল হবে, তাহলে এই ওয়াজটা ভালো করে শোনো। সব সময় নবীর উপর দরুদ পড়তে হবে। কেমন? আমার নবীর একটা মহাব্বতের উম্মাত ছিল, খুব গরিবী জিন্দেগি, এত গরিব যে মাথা চুল যতটা অতটাই দেনা। শুনছো? যারা দেনায় জড়িত হচ্ছে ভালো করে শোনো, দেনা থেকে আল্লাহ মুক্ত করে দেবে। এত গরিবী জিন্দেগি, তার মাথা চুল সম পরিমাণ সে দেনায়। ঘরের থেকে বার হলেই পাওনাদার বসে রয়েছে, আমাকে টাকা দাও। এত গরিব, এই ঘরে বসে 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 কাঁদছে, আল্লাহ কি হবে। কিন্তু ওই ব্যক্তিটা প্রত্যেক দিন আমার নবীর উপরে 3 থেকে 400 বার করে দরুদ শরীফ পড়ে। জোরে বলুন সুবহান। ওই দিন রাতে যেদিন পাওনাদার চাইতে এসেছে, ঘর থেকে বার হয়নি, কেন বার হলেই তো টাকা চাইবে, কি বলবো, কাছে টাকা নেই, বারবার তো ফিরিয়ে দিয়েছে। এমন সময় ওই মানুষটা আল্লাহ পাকের দরবারে 3 থেকে 400 বার আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে ঘুমিয়ে গিয়েছে। আর ওই রাতেই আমার নবীর নূরে চাঁদ মুখ আল্লাহ দিদার নসিব করে দিয়েছে। জোরে বলুন সুবহান। আমার দাদা হুজুর পীর কেবলা নবীর দিদার হচ্ছে না, পড়েই যাচ্ছে দরুদ শরীফ পড়েই যাচ্ছে, দিদার হচ্ছে না। হঠাৎ এক রাতে ইবাদত করলেন, দরুদ শরীফ পড়লেন, আল্লাহ আমার নবীর দিদার দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কিছু চাইতে হবে নবীর কাছে দরুদ শরীফ পড়ে। কারোর কাছে চাইতে গেলে তাকে খুশি করতে হয়, ঠিক না বেটা? বউয়ের মন জয় করতে গেলে বউকে শাড়ি কিনে দিতে হয়, হাত খরচা কিনে দিতে হয়, মাঝে সাঝে একটা গোলাপ ফুল এনে বলতে হয় আই লাভ ইউ, তোমার দেখতে খুব সুন্দর, চোখ ফেরাতে পারছি না। রাগ করছেন নাকি? বউকে বলবেন, পাশের পাড়ার ভাবিকে গিয়ে বলুন, সকিনাকে গিয়ে, গুনাহ হবে, আমল নামায় জেনার গুনাহ লেখা হবে। আর বিবিকে বলবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহর মালাইকা ফারিস্তারা খুশি হবে, আমল নামায় সওয়াব লেখা হবে। জোরে বলুন সুবহান। তবে এতদিন করেননি বুড়ো অনেক। আমার ওয়াজ শুনে আজ কোনো চাচা যদি ঘরে গিয়ে বিবিকে বলে একটা ফুল দিয়ে, বলে বুড়ো বয়সে তুমি আমার সাথে মজা করতে এসছো, না আপনি কিছু মনে করবেন না, বলবেন যে এটা আজকের আমার নবীর কথা শুনেছি তাই তোমাকে দিচ্ছি, ঠিক না বেটি? আমার নবী পাক ফুলকে পছন্দ করতেন। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, পৃথিবীর জমিনে যদি আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল করাতে চাও, গরিবী